এই তুমি প্রতিদিন গাছে পানি দিতে পারো না? তাই নাকি? না তাই আমি না, আমাদের অনেক গাছের শখ, তার থেকে বেশি শখ হয়েছে সারের। এই জন্য স্যার সব সময় এই গাছগুলোকে পরিচর্যা করে, আমি একটু কমই করি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছেন? আমি তো ভালো আছি। আমি স্কটলি আছি আপনাদের সাথে। গতকালকে রাতে হালকা একটু বৃষ্টি হয়েছিল। চট্টগ্রামে তো প্রচণ্ড গরম পড়েছিল, আপনারা তো সবাই জানেন যারা চট্টগ্রামবাসী আছেন। এই প্রচণ্ড গরমে কয়েকদিন ধরে টানা বাতাস, খুব সুন্দর বাতাস হচ্ছে। আর গতকালকে রাতে মনে হয় হালকা একটু বৃষ্টি হয়েছিল কি জানি না, আমরা তো ঘুমাচ্ছিলাম, টের পাইনি। সকালে উঠে মনে হচ্ছিল যে একটু বৃষ্টি হয়েছে। এবং আজকে টানা মেঘলা রোদও উঠেছে এবং সাথে সাথে হালকা বাতাসও আছে। খুবই ভালো লাগছে, কারণ এই প্রচণ্ড গরমের মধ্যে হালকা বাতাসে ছোঁয়া পেলে মনটা যেন একদম ঠান্ডা হয়ে যায়। সেই অবস্থা হচ্ছে আমাদের। কৃষ্ণ তো কাকের মতো। তো সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছি। উঠে মোটামুটি ঘুমটা আসলে ভেঙেই গিয়েছে, যেহেতু প্রতিদিন সকালে উঠে এই জন্য ঘুমটা আর কি ভেঙে গিয়েছে। উঠে তাড়াতাড়ি কাপড়গুলো ধুয়ে দিলাম, মানে শুকাতে দিলাম যেন তাড়াতাড়ি শুকিয়ে যায়। আজকের দিনে কার কি প্ল্যান একটু কমেন্ট করে জানিয়েন। তো গতকালকে আমার হাজব্যান্ড অফিসে গিয়েছিল, ওইখান থেকে খুব সুন্দর একটা টক পাতার গাছ দিয়েছে। আমার তো টক পাতা হচ্ছে প্রিয় পাতা, মানে এইটার ভর্তা আমি সবচেয়ে বেশি পছন্দ করি। কালকে এইটা নিয়ে আসছিল, দেখেন এখন একটু নরম হয়ে আছে, একদম শুকনা অবস্থা। আমার জামাই বলতেছে আবার যে মন খারাপ হয়েছে কি না, এক জায়গা থেকে আরেক জায়গায় আসছে, যে মন খারাপ হয়েছে কি না। এক জায়গা থেকে আরেক জায়গায় আসলে মোটামুটি একটু মন খারাপই থাকে। সমস্যা নাই, যেহেতু মাটি কয়েকদিনের মধ্যে এটা ঠিক হয়ে যায়, তো মন খুশি হয়ে যাবে কয়েকদিনের মধ্যে। এই তুমি প্রতিদিন গাছে পানি দিতে পারো না? তাই নাকি? না তাই আমি না, আমাদের অনেক গাছের শখ, তার থেকে বেশি শখ হয়েছে সারের। এই জন্য স্যার সব সময় এই গাছগুলোকে পরিচর্যা করে, আমি একটু কমই করি। এই গাছ প্রেমী হইতেছে এই স্যার। যাই হোক, আজকে বেশি কিছু রান্না করব না। আজকে করলা ভাজি, শুটকি ভর্তা করব, আর হচ্ছে গতকালকে তো মাংসের তরকারি, পোলাও, রুই মাছের ভুনা, এগুলো তো সব আছে। তারপরও এগুলাই আর কি করব। আমার শাশুড়ি হচ্ছে এতদিন যেহেতু দেশের বাইরে ছিল, তো মনে করেন বাঙালি খাবারগুলো খুব মিস করেছে। তো যাই হোক, এখন যেহেতু এসেছে একটু হালকা পাতলা মানে বাঙালি খাবারের দিকে নিয়ে যাব, কারণ এইসব খাবার খুব পছন্দ করে, কারণ সে হচ্ছে ছোটোবেলা থেকেই বাঙালি নারী। তো এটা যেহেতু তার দ্বিতীয় দিন, তো পোলাও মাংস গরমের মধ্যে এত ভালো লাগে না, আর সে যেহেতু বাঙালি মানুষ, একটু এই শুটকি তারপরে অন্যান্য খাবার এগুলো তাদের মানে বেশি ভালো লাগে। তাদের যেহেতু বিদেশে ছিল, কি খেয়েছে বাঙালি খাবার, তাই আমি একটু নিজের হাতে রান্না করে দিচ্ছি। এটা আবার ভেবেন না যে এটা আমি রান্না করছি, এটা হালকা। এই যে চুলা এখন আমি গরম বন্ধ করে দিব। এই যে এতক্ষণ আমি ঠান্ডা পানিতে এই চিংড়ি মাছগুলোকে ধুয়েছি, অনেকবার ধুয়েছি। আর তারপরও আমি এই যে হালকা একটু গরম পানি, এই যে আঙুল দেওয়া যায় না এরকম গরম পানির মধ্যে এই শুটকিগুলোকে একটু ভিজিয়ে রাখছি, যেন ভিতরে যত বালু আছে সেগুলো সব চলে যায়। এই যে হালকা গরম পানি, অতিরিক্ত গরমও করব না, আবার একদম ঠান্ডাও না, মানে গরমের থেকে একটু বেশি, উষ্ণ গরমের থেকে একটু বেশি। এটা আমি কি করব, এটাকে সুন্দর করে ভিজিয়ে রেখে 5 মিনিট পরে একদম খুব সুন্দর করে বালু ওঠা পর্যন্ত আমি ধুয়ে নেব। ধুয়ে তারপরে এটাকে আমি ভেজে তারপরে এটাকে আমি ভর্তা বানাবো, যেন রেখে রেখে কয়েকদিন খাওয়া যায়। আর এখানে আমি বানিয়ে দিয়েছি
আমের আচার। এটা হচ্ছে আমের একদম মিষ্টি, তারা খুব মিষ্টি পছন্দ করে দুজনে, আমার হাজব্যান্ড এবং আমার শাশুড়ি দুজনেই মিষ্টি পছন্দ করে, যার কারণে এখানে অল্প করে একটু মিষ্টি আচার বানিয়ে দিয়েছি। আর হচ্ছে করলা ভাজি করেছি। ভাত রান্না করা শেষ, আর এটা হচ্ছে জালি দিয়ে ডাল। গতকালকে পোলাও মানে গরুর মাংস, রুই মাছ এগুলো সবই আছে এখনো। তা আমি মুখটা মানে ওগুলার থেকে বেরিয়ে আসার জন্য আবার এগুলো করছি। এই যে আমি এখন চুলাটা ধরিয়ে দিয়েছি, আর এখন আমি দিয়ে দিয়েছি একদম খাঁটি সরিষার তেল, ঘানি ভাঙা। এটা দিয়ে দিলাম একটু বেশি করে। এখন আমি এটার ভিতরে এই ধুয়ে রাখা একদম বালু ঝরে গেছে, এখান থেকে পানি চিপড়ে চিপড়ে আমি এই যে এটার ভিতরে দিয়ে দিব। একটু গরম হলেই আমি এটার ভিতরে দিয়ে দিব। এই যে তেলের মধ্যে আমার এটা দিয়ে দেওয়া শেষ। আমি এখন এটাকে সুন্দর করে একদম মচমচা করে ভেজে তারপরে তুলে নেব। আমি এটার ভেতরেই কিন্তু লবণ দিয়ে দিব। এই যে 1 চামচের মতো লবণ আমি এখানে দিয়ে দিলাম, আর এই যে এতটুকু দিলাম। যদি লাগে এমনি ভাতের সাথে নিয়ে খাওয়া যাবে, অথবা আমি বানানোর সময়, ভর্তা বানানোর সময় আর একটু দিয়ে দিব। এখন আমি এটার ভিতরে হালকা একটু গুঁড়া মরিচ দিব, হালকা হালকা হালকা, এই যে হালকা এতটুকু দিব, জাস্ট ফর ফ্লেভার। মচমচা হোক, তারপর আমি আবার ভিডিওটা স্টার্ট করছি। এই যে আমার একদম মচমচে করে ভেজে নেওয়া হয়ে গেছে। এগুলোকে আমি একদম একটা বাটিতে করে সাইড করে রেখে দিব। আর এখান থেকে অল্প করে এরকম করে তুলে নিয়ে এই যে অল্প করে নিব, আর এটা দিয়ে ভর্তা বানিয়ে খাবো। এই যে এখন একটা মরিচ, একটা শুকনো মরিচ, এই পেঁয়াজ, এই 3টাকে সরিষার তেল দিয়ে একসাথে ভর্তা বানিয়ে হাতে মেখে তারপরে খাবো। এই যে আচারটাকে আমি বয়মে ভরে ফেলেছি, আর এই যে আমি ভর্তাটাকে বানিয়ে ফেলেছি। দেখেন, কাঁচামরিচ, শুকনো মরিচ, কাঁচা পেঁয়াজ, আর হচ্ছে কাচকি মাছ এবং চিংড়ি মাছের এই ভর্তাটা হাতে মাখা। আর এটা আমি রেখে দিয়েছি এক্সট্রা, দেখলে নিত।